37টি অবৈধ অস্ত্র ও 179 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 12,119টি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট 9,729টি অস্ত্র এবং 3,90,975 রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে 2,87,000 গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট 16,459 জন এবং 4 সপ্তাহে 813 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 14 জুলাই কলাবাগান এলাকার তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ইয়ামিন সিদ্দিকী নিশাদকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড অ্যামিউনিশন সহ গ্রেপ্তার করেছে। এছাড়াও গত 19 জুলাই রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনাকালে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গোলাবারুদ উদ্ধার ও মাদক সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনী রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, ভাসানটেক, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে 55 জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট 5,576 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত 11 জুলাই সুনামগঞ্জ জেলায় একটি 1,12,00,000 টাকার ওষুধ সামগ্রী উদ্ধার করেছে। এছাড়াও গত 12, 18 এবং 19 জুলাই সিলেট জেলার বিভিন্ন স্থানে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধনী সামগ্রী, পোশাক ও কফি জব্দ করা হয়। বিআরটিএ এলাকায় দালাল চক্র দমনে সেনাবাহিনী গত 14 জুলাই বিআরটিএ ঢাকায় অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট হতে অর্থের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স তৈরিতে সহায়তার অভিযোগে 4 জন দালালকে আটক করেছে। ভেজাল খাদ্যদ্রব্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযানের পরিচালনার অংশ হিসেবে গত 16 জুলাই উত্তরখানে ভেজাল খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান তাকদির ফুড বেভারেজকে 1,50,000 টাকা, সিলেটের রয়্যাল স্লাইস নামক রেস্টুরেন্টকে 1 লক্ষ টাকা জরিমানা সহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অবৈধভাবে নদী হতে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত 1 মাসে সুনামগঞ্জ ও সিলেট জেলা হতে 34টি নৌকা, 7টি বাল্কহেড, 5টি ড্রেজার মেশিন, একটি পিকআপ ও 60,500 সিএফটি বালু উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট 96 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গত 16 জুলাই ঢাকার দারুসালাম এলাকায় 3 জন দুষ্কৃতিকারী মিলে একজন ব্যক্তিকে হত্যা চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গত 17 জুলাই মোহাম্মদপুর এলাকায় মব ভায়োলেন্সের প্রতিরোধ করে 2টি খুনের মামলার আসামিকে একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গোলাবারুদ সহ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত 11 জুলাই তাহমিনা নাসরিন এবং রাশেদা বেগম নামে 2 জন প্রতারক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা হতে নেপালগামী বিমানে বোমা আতঙ্কের মিথ্যা তথ্য ছড়িয়ে সকলের মাঝে ভীতির সৃষ্টি করে গত 12 জুলাই উত্তরা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গত 14 জুলাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক ও অনলাইন জুয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল মিয়া ও তার 4 জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত অভিযানে তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 42টি মোবাইল সিম, 10টি মোবাইল ও 100 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে বিকাশ, নগদ ও ব্যাংক লেনদেনের কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের থেকে অর্থ জব্দ করে বিদেশে পাচার করত। গত 26 জুন মোহনপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহনাজ ও হালিমা নামে 2 নারীর শরীরে মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে নির্মমভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় উভয় গুরুতরভাবে আহত হয়। ঘটনার পর সেনাবাহিনী অভিযুক্ত 6 জনকে আটক করেছে। পরবর্তীতে সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে সিএমএইচ বগুড়ায় সম্পূর্ণ বিনামূল্যে 2 জন আহত নারীর উন্নত চিকিৎসা প্রদান করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 4,889 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে সুচিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে ঢাকা সিএমএইচে এখনও 29 জন চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ গত 5 জুলাই তারিখে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে উল্টো রথযাত্রা
উৎসবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। গত 21শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করে। সেনা সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উক্ত দুর্ঘটনায় আহত 41 জনকে সিএমএইচে ঢাকায় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার মধ্যে এখনও 11 জন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর 29 জন সেনা সদস্য শারীরিকভাবে আহত হয়েছে এবং বর্তমানে 3 জন সেনা সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মোট 14টি মৃতদেহ সিএমএইচে আনা হয়, যা তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গত 22শে জুলাই বিক্ষুব্ধ জনতা সচিবালয়ের সামনে আন্দোলনের জন্য অবস্থান করে এবং গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। সেনাবাহিনী সদস্যরা অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং বাধা প্রদান করলে উত্তেজিত জনতা সেনা সদস্যদের উপর চড়াও হয়। এতে 5 জন সেনা সদস্য আহত হয়, যাদেরকে সচিবালয়ের ভিতরের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। গত 3 হতে 31শে জুলাই পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযানে মোট 10টি আগ্নেয়াস্ত্র, 9 রাউন্ড অ্যামিউনিশন, অস্ত্রের খুচরা যন্ত্রপাতি, 500 গ্রাম গান পাউডার, 7টি ওয়াকিটকি সেট এবং মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী মোট 7 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এর মধ্যে 3 জন ইউপিডিএফ মূল সদস্য এবং 2 জন ইয়াবা ব্যবসায়ী এবং আরও 2 জন বিচ্ছিন্ন অপরাধী রয়েছে। গত 29শে জুলাই 2025 তারিখে বাগাইহাট এলাকায় ইউপিডিএফ মূল দলের বিরুদ্ধে একটি অভিযানে একটি এসএমজি, 3টি দেশীয় রাইফেল, একটি পিস্তল এবং 5টি ওয়াকিটকি সহ বিপুল সংখ্যক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও গত 30শে জুলাই বান্দরবনের রুমাজনের দায়িত্বপূর্ণ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় এবং কেএনও কর্তৃক পরিত্যক্ত একটি প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়। আধিপত্য বিস্তারের অংশ হিসেবে জেএসএস মূল ও ইউপিডিএফ এর মধ্যে গুলি বিনিময় হয় এবং 3টি গ্রেনেড বিস্ফোরণের খবর পাওয়া যায়। এফডিএমএন ক্যাম্পসমূহের নিরাপত্তা বিধানকালে আইনশৃঙ্খলা বাহিনী 3,74,000 পিস ইয়াবা, 2 কেজি ক্রিস্টাল আইস, 1 কেজি গাঁজা ও 2 কোটি টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার ও কসমেটিক্স সহ অন্যান্য সামগ্রী জব্দ করে। এছাড়া এফডিএমএন ক্যাম্প এবং এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে একটি G3 রাইফেল, 4টি পিস্তল, 8টি এলজি, একটি বিদেশি অস্ত্র, 3টি একনালা বন্দুক এবং 3161 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর।